1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2025 54 বছর ধরে আপনারা বহু দল এই দেশে রাজনীতি করেছেন আর মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একদম দেশ থেকে ক্ষুধা উঠায় ফেলবো, গরিবী হালত দূর করে ফেলবো। আপনারা পারেন নাই, আপনারা পারেন নাই, আপনারা আপনাদের তৈরি করা আইন কানুন দিয়ে পারবেন না। আমাদের হাতে দিয়ে দেখেন, আমরা আলেমরা আমরা চাইলে যাকাতের ফর্মুলা প্রয়োগ করলে 10 বছরে বাংলাদেশকে বদলায় দিব ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই জন্য আপনারা কি এই 54 বছর ধরে যে ভুলের উপরে আছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, এই ভুলের উপরে আমরা থাকবো না আগামী দিনে আমরা কোরআনের শাসন চাইবো? কারা কারা আগামী দিনে কোরআনের শাসন চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনি মানুষকে বুঝাবেন যে কোরআনের রাষ্ট্র গঠন হলে অন্তত এই 2টা ফায়দা পাবেন। আমি এই 2টা ফায়দার কথা বলি, আপনারা এই 2টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন। 1, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন মানুষ গরিব থাকবেন। ঠিক বলছেন, কিন্তু এটা না বুঝে আবেগে বলছেন। এখন আপনাকে যদি বলে আপনি একটু সুন্দর করে বুঝাই দেন তো কেমনে থাকবেন, একটা ফর্মুলা দেন, তখন আপনি পারবেন না। এখন আসেন কিভাবে পারবেন, সুন্দর একটা এক্সাম্পল দিই। মনোযোগ আছে সবার? আচ্ছা, দীর্ঘ সময় ওয়াজ শুনতেন তো অনেকের ক্লান্তি আসতে পারে, আমরা একটু গাটা নাড়াচাড়া করে তারপরে কথাগুলো শুনি। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? একটু তাকবীর দেন তো, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামের তাকবীর কি এরকম হয়? একটু জোরে বলতে পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার শোনেন, 1 নম্বর, এই দেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোনো মানুষ না খায়া মরবে না, কারো ঘরে অভাব থাকবে না, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আসেন কেমনে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের আয়াত। আল্লাহ বলছেন, আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই তাহলে তারা ক্ষমতা পেয়ে 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত কায়েম করবে। আল্লাহ তাআলা যাকাতের একটা ফর্মুলা দিয়েছেন কেন? যাতে করে সমাজ থেকে, দেশ থেকে দারিদ্রতা, বেকারত্ব দূর করে একটি রাষ্ট্রকে যেন দারিদ্রতা মুক্ত, ক্ষুধামুক্ত দেশে পরিণত করা যায়। এখন আমাদের বাংলাদেশে 95% মুসলমানই যাকাত ঠিক মতো আদায় করে না। এদের যাকাত হয় না, কারণ এরা হিসাব নিকাশ করে যাকাতের পয়সা বের করে তারপর যাকাত যেভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না। যাকাতের উদ্দেশ্য তারা পূরণ করে না। মনে রাখবেন, যাকাত অন্যান্য দান সৎকার মতো আদায় করলে হয় না, বরং যাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, দারিদ্রতা দূর করা। এবার উদাহরণ দিই, বুঝবেন। আমাদের দেশে যেহেতু এখনো ইসলামী সরকার প্রতিষ্ঠিত না, মনে করেন এই উত্তর একডালা মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা এই একডালা এলাকা বা আশপাশের এলাকা থেকে যাদের উপর যাকাত ফরজ তাদের কাছ থেকে তারা যাকাতের টাকা কালেকশন করা আরম্ভ করলেন। মনে করেন সাপোজ তারা মোট 2 লাখ টাকা এই বছর কালেকশন করতে পারলেন। টাকার পরিমাণটা বলেন কত? এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে আপনি মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, 400 জন মানুষকে জন প্রতি 500 করে টাকা দিলে এদের দারিদ্রতা কি দূর করতে পারবে? সর্বোচ্চ 1 বেলা খাইতে পারবে, কিন্তু গরিবী হালত আর যাবে না। আপনি এক কাজ করেন না, এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই গ্রামের একজন বিধবা মহিলা যার পরিবারই চলে না, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। আমার এই বোনের পরিবার চলার মতো পরিস্থিতি কি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই এত অসচ্ছল গরিব মানুষ, পরিবারটা চলে না, খাইতে পারে না, উনাকে এনে একটা অটো রিক্সা বা ভ্যান আছে না আপনাদের এলাকায়, একটা ভ্যান কিনে দিলেন। তাইলে এই ভাইয়ের পরিবার চলার মতো ব্যবস্থা হলো কি হলো না? আরেকজন ভাইকে আরেকটা ভ্যান দিলেন, আরেকজন বাবাকে 2টা হালের বলদ কিনে দিলেন। তাহলে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিলে ফায়দা হচ্ছে না, কিন্তু 3-4 জনকে দিলে এই 3-4 জনের গরিবী হালত দূর হচ্ছে, বেকারত্ব দূর হয়ে যাচ্ছে। যাকাতের উদ্দেশ্য হলো এইভাবেই যাকাতের টাকা দিয়ে বেকারত্ব দূর করা। এবার আসেন, ইসলাম প্রতিষ্ঠা হলে, কোরআন প্রতিষ্ঠা হলে কিভাবে দেশে গরিব থাকবে না? শোনেন, আমার যাকাত নিয়ে ব্যক্তিগত গবেষণা আছে। আমার ধারণা, বাংলাদেশে যাকাত যদি সেন্ট্রালি কালেক্ট করা যায় এটা 10,000 কোটি টাকা ক্রস করবে। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একদম ছোটখাটো একটা উদাহরণ পেশ করি।
এই দেশে যদি ইসলামী সরকার থাকে তাহলে নতুন করে একটা মিনিস্ট্রি হবে, একটা মন্ত্রণালয় হবে, যেই মন্ত্রণালয়ের নাম হলো জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকজন সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। এই দেশের মুসলমান যারা, তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে আপনার কত টাকা জাকাত আসবে, যাদের উপর জাকাত ফরজ, মন্ত্রণালয় থেকে তার বাড়িতে চিঠি চলে যাবে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে আপনার জাকাতের টাকা পরিশোধ করে আসেন। যদি এইভাবে করে সরকার সেন্ট্রালি জাকাত কালেকশন করে, আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন যদি এই বছর মাত্র 1,40,000 কোটি টাকা, যদিও আমি আগে বলেছি আমার ব্যক্তিগত গবেষণা বলে 10,000 কোটি টাকা ক্রস করবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যদি মাত্র 1,40,000 কোটি টাকা, আমার সাথে বলেন 1,40,000 কোটি টাকা এক বছরে উত্তোলন করা যায়, ফায়দাটা কি হবে শোনেন। জাকাত মন্ত্রণালয়ে এবার যদি বাংলাদেশ থেকে বাছাই করে করে 70 লক্ষ যুবককে আনা হয়, কত লক্ষ বললাম? 70 লক্ষ বেকার যুবক, যারা বেকার, কোনো কাজ টাজ নাই, এনে 70 লক্ষের হাতে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হয় 1,40,000 কোটি টাকা। এখন এদেরকে দিলেই এরা যে কাজে লাগার বিষয়টা এমন নয়, গাফলতিও করতে পারে। এজন্য আপনি বললেন যারা যে উপজেলার, ওই উপজেলার অডিট অফিসার আপনাকে পর্যবেক্ষণ করবেন, আপনি টাকা কাজে লাগান কি লাগান না। তাহলে বলেন তো আপনারা, জাকাতের টাকা সরকার উঠাইয়া চাইলে এক বছরে, এই ছোটখাটো উদাহরণ দিলাম, এক বছরে 70 লক্ষ বেকারের বেকারত্ব দূর করা সম্ভব কি সম্ভব নয়? এটা ছোট উদাহরণ। তাই এইভাবে যদি চালানো যায়, আপনারা রাজশাহীর মানুষ বলেন 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব আপনারা খুঁজে পাবেন? জোরে বলেন, পাবেন? পৃথিবী থেকে এইরকম যুগ এসেছিল কখনো? হ্যাঁ, এসেছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় তার রাষ্ট্রে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরেছে, জাকাত দেওয়ার মতো কোনো মানুষ তারা খুঁজে পায় নাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2025, 54 বছর ধরে আপনারা বহু দল এই দেশে রাজনীতি করেছেন, আর মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একদম দেশ থেকে ক্ষুধা উঠায় ফেলবো, গরিবী হালত দূর করে ফেলবো। আপনারা পারেন নাই, আপনারা পারেন নাই, আপনারা আপনাদের তৈরি করা আইন কানুন দিয়ে পারবেন না। আমাদের হাতে দিয়ে দেখেন, আমরা আলেমরা, আমরা চাইলে জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে 10 বছরে বাংলাদেশকে বদলায় দিব ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই জন্য আপনারা কি এই 54 বছর ধরে যে ভুলের উপরে আছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, এই ভুলের উপরে আমরা থাকবো না আগামী দিনে আমরা কোরআনের শাসন চাইবো? কারা কারা আগামী দিনে কোরআনের শাসন চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আচ্ছা, হাত নামান। এখন সবাই খুশি কেন? ওই যে বললাম স্বার্থ আছে, যেদিকে আমরা আছি এই পয়েন্টটা আপনারা মানুষের সামনে বলবেন। দেখবেন গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমজীবী ভাইয়েরা পাগল হয়ে যাবে, এরা ইসলাম ছাড়া আর কাউকে খুঁজবে না। মানুষকে বুঝান, খালি স্লোগান দিয়া পারবেন না। ইসলাম জ্ঞানের ধর্ম, জ্ঞান, জ্ঞান বিজ্ঞানের ধর্ম। এই কথাগুলো বেশি বেশি আপনারা প্রচার করেন। ইসলামী আন্দোলনের যত ভাইয়েরা আছেন এখানে, এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। মানুষ পাগল হয়ে যাবে, ইসলাম ছাড়া কিছুই আর বুঝবে না। আমি বলছিলাম কোরআনের রাষ্ট্র দরকার, এটার জন্য আমি মাত্র 2টা পয়েন্ট আজকে বলবো। কয়টা? একটা বলছি, এক, কোনো গরিব মানুষ থাকবে না। আচ্ছা, গরিব মানুষদের থাকবে না, এই জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এটাকে আমাকে খুশি করার জন্য বললেন না বুঝে শুনে বলছেন? আচ্ছা, 2, শেষটা বলে শেষ করি। আরো চমৎকার আরেকটা কথা আছে। এই যে বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়ে 2025 সাল পর্যন্ত দেশটা চলতেছে, এই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আছে না নাই? জোরে বলেন, সংবিধান আছে না নাই? এই সংবিধানটা বানাইছে কারা? কারা বানাইছে? মানুষ। এই সংবিধান কি বানানোর পর থেকে ওইটা ওই রকমই আছে না পরিবর্তন হয়েছে? এই পর্যন্ত কয়বার হয়েছে? 17 বার। আমার কাছে হিসাব আছে। কতবার? আচ্ছা, এতবার পরিবর্তন হলো কেন? কারণ যে দল যখন ক্ষমতায় আসে সে তার নিজের মতো করে এটা বদলায়। আপনারা আবার এত বোকা হয়েন না যে সংবিধান যারা বদলায়, পরিবর্তন করে, এরা নিজের স্বার্থে বদলায় না, এরা আপনাদের স্বার্থে, জনগণের স্বার্থে বদলায় না। এরা আগে নিজের ক্ষমতার স্বার্থে 41 সাল পর্যন্ত থাকতে পারবে কিনা ওইটা বিবেচনা করে কাটছাট করে।
এখন ইউনুস সাহেব করতেছেন, আজকে রাজশাহীতে বলে গেলাম, ইউনুস সাহেবের পরে যে আসবেন সে আবার করবে, তারপরে যে আসবে সে আবার করবে। এইভাবে করে মানুষ সংবিধানের হাত দেওয়ার সুযোগ পেয়েছে বলে তারা ইচ্ছা মতো পরিবর্তন করে, সংযোজন বিয়োজন পরিবর্তন করে। শেষ একটা উদাহরণ দেই, মনে করেন এই যে আমাদের মুহতারাম আমার ডান পাশে বসে আছেন, আপনারা এই এক ডালা এলাকা পরিচালনার জন্য উনাকে দায়িত্ব দিলেন। তো এই এলাকাটা পরিচালনার জন্য কিছু আইন লাগবে না? লাগবে। উনি কিছু আইন নিজের হাতে বানালেন, 5-10 বছর পরে উনি রিটায়ার্ড করলেন বা আপনারা তাকে দায়িত্ব থেকে নামালেন, আমাকে দায়িত্ব দিলেন। আমি দেখলাম আমার আগে তিনি যে আইন কানুন করেছেন, আমার আশেপাশে যে পরিমাণ চোর সামার আছে, এদেরকে ঠিক রাখতে হলে কিছু চুরি ডাকাতি এগুলো শাস্তি হালকা করে দিতে হবে, যাতে এদের পেট আমি ভরায়া রাখতে পারি। আমি বললাম এখন এই আইন কিছু পরিবর্তন হবে, আমি এটাকে কি করলাম, সংশোধন করলাম, পরিবর্তন করলাম। আমার পরে উনি আসলেন, উনি দেখলেন আরে বাপরে বাবা, আমার আগে যে ছিল খুব খারাপ লোক ছিল, উনি আবার এটা আপডেট করলেন, তারপর উনি সুযোগ পাইলেন, উনি করলেন। তাহলে লোক হইলাম আমরা কয়জন? 4 জন। 4 টার্মে ক্ষমতা পেয়ে আমরা আইন বদলাইলাম কয়বার বলেন তো? 4 জন যে আইন বদলাইলাম, আপনাদের কথা বিবেচনা করে না আমাদের কথা? তা আপনারা জানেন না, আমাদের স্বার্থ বিবেচনা করে আমরা বদলাইছি। এখন বলেন তো, এর বিপরীতে যদি এটা হতো যে মোহতারাম আপনি চালান কিন্তু আইন আপনি বানাতে পারবেন না, আপনি এইটা দিয়ে চালান। উনি 5 বছর 10 বছর থাকলেন, আমাকে দিলেন, আপনারা বলেন হুজুর এইটা দিয়ে চালান, তারপর উনি। তাইলে দেখা গেল এইটা থাকলে ব্যক্তি পরিবর্তন হবে, আইনের পরিবর্তন। এখন আপনারা কোনটা চান, কোরআনের আইন না মানুষের আইন? কোরআনের আইন না মানুষের আইন? ঘুম ভাঙতে হবে, ঘুম ভাঙতে হবে, ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে হবে। যুবক ভাইয়েরা, 54 বছর ধরে এইভাবে এরা তাদের দল আর স্বার্থ বিবেচনা করে আইন বদলায়া আমাদের ভাগ্য বদলানোর কথা বলে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্য বদলায়। এই সুযোগ আর দেওয়া যাবে না। আমরা এই কোরআনকে মসজিদ মাদ্রাসায় রাখার পাশাপাশি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে এই মানুষের ভাগ্য বদলাবে ইনশাআল্লাহ।